আমার শাশুড়ি শ্বশুর কিন্তু একদমই মাছ মাংস খেতে ভালোবাসে না, সেই শরীর অসুস্থ থাকায় অনেক কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে। দেখো এই যে মেয়ের জন্য কিন্তু লস্যিটা আমি বানিয়ে নিয়েছি, এখন ওকে ঢেলে দিচ্ছি। সকাল থেকে কিন্তু এইভাবে ছুটাছুটি করে আমার কাজ করতে হয়। আমরা যারা ব্লগ বানাই তারা কিন্তু সংসারের কাজ করি, সঙ্গে ভিডিও বানাই, এডিটও করি, তার সঙ্গে পোস্টও করি। এই কারণগুলোর জন্য হয়তো অনেকের কাছে অনেক কিছু শুনতে হয়, কিন্তু কোনো কিছু করার নেই। এটা কিন্তু আমার একটা ভালো লাগা কাজ করে। করতে বসিয়ে দেখো কত কাজ করি। এই যে আম কুড়াতে গেছি, একটা আম দেখলাম এরকম খাওয়া, তো ফেলে দিলাম, মনটাই পুরো ভেঙে গেল। পরে তাকিয়ে দেখি আর একটা আম সুন্দর পড়েছে। এই দেখো আমটা কিন্তু পড়লে একদম থেতলে যায়। আমটা সুন্দর ছিল, এখন বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখনই খেয়ে নেব। এই বাড়িটা হচ্ছে আমাদের ছোট যার বাড়ি, ওনার বাড়িতে উনি বাড়ি থাকে না, বম্বে থাকে। সকাল থেকে সব কাজকর্ম করা হয়ে গেছে, রান্না বান্না করা হয়ে গেছে। সকাল থেকে কি কি রান্না করলাম সেটাই দেখাচ্ছি। এই যে মাংস আর সজনের পাতা ভাজা, সঙ্গে দুটো পটলও ভেজেছি, কারণ পটলগুলো যাচ্ছিল নষ্ট হয়ে, তাই ভাবলাম ভেজে ফেলি। বর আবার পটল ভাজা খেতে একদমই পছন্দ করে না, তাই ওকে সজনে পাতা ভাজাটা দিলাম। শাক সবজি খাওয়া হয় শুধু